শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। এখন সকাল 6:30 বাজে। আমি একটু আগে ঘুম থেকে উঠেছি, উঠে বাসি নাইটি চেঞ্জ করে নিয়ে রান্নাঘরে গিয়ে অল্প কিছু রান্না বসানোর পরে এই দেখো ঘর ঝাড় দিতে চলে এসেছি। বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, হাজব্যান্ড ডিউটি যাবে, বাসি ঘরে তো আর যেতে পারে না, তাই ঘরটা ঝাড় দিয়ে নিলাম। নিয়ে সম্পূর্ণ ঘরটা ঝাড় দিয়ে নিয়ে এই দেখো ব্রাশ করছি। ব্রাশ করে মুখ ধুয়ে চলে এসেছি রান্নাঘরে। আবার এ দেখো মাম্মামের খাবার বসিয়ে দিয়েছি। মাম্মামের খাবার হচ্ছে, কারণ মাম্মাম ঘুম থেকে উঠলেই মাম্মামকে খাওয়াতে হবে। এ দেখো খাবারটা ফুটে উঠেছে। মাম্মাম জানো তো একদম খেতে চায় না, তাও জোর করে খাওয়াতে হয়, কি করব বলো। তা মাম্মামের খাওয়াটা নামিয়ে রেখেছি। এই যে হাজব্যান্ডের ডিউটি যাবে, টিফিন গুছিয়ে দিয়েছি, ও যাবে এখনই। যে তারপরে চা বসিয়েছি, চায়ের জল ফুটছে, দেখো চাটা নামিয়েও নিয়েছি। একটা ছেলে খাবে, একটা আমি, একটা হাজব্যান্ড, তিনজনে 3টে কাপ তোমাদেরকে দেখিয়ে দিলাম। এ দেখো বাজার থেকে চা খেয়ে হাজব্যান্ড ডিউটি চলে গেছে। এ দেখো বাজার থেকে বাঁধাকপি, জলপাই, টমেটো নিয়ে এসছে, আর পটল আর ছিম নিয়ে এসছে। এগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তা আজকে রান্না করব বাঁধাকপি জলপাই দিয়ে ডাল, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব, একটু দেখিয়ে দিলাম বাজারটা তোমাদেরকে। এ দেখো ডাল বসিয়ে দিয়েছি জলপাই দিয়ে। আমার না টক ডাল খেতে খুব ভালো লাগে, তাই দেখবা সবসময় আমি যখন ডালই করি তখন বেশিরভাগ দেখবা কিছু না কিছু দিই ডালের মধ্যে, টক জাতীয়। জলপাই দিয়ে ডাল করছি। আর এটা তো বাঁধাকপির জন্য আলুটা ভেজে নিচ্ছি। এদিকে বাঁধাকপি সিদ্ধও হয়ে গেছে, সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। একটু ভাপ দিয়ে না ফেলে দিলে ভালো লাগে না। তারপরে দেখো ছেলে স্কুলে যাচ্ছে, ডাল বাঁধাকপি করে দিয়েছি, খাইয়ে দিলাম, এই ছেলে স্কুলে চলে গেল। তারপরে দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, দেখো ধনে পাতা বাটা, বাঁধাকপি, আর এদিকে জলপাই দিয়ে ডাল, এটাই করেছি। আর বেগুনি করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে পাবে। ছেলেকে বাঁধাকপি আর ডাল দিয়ে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ছেলে চলে গেল স্কুলে। তারপরে তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি। কেমন হয়েছে দেখতে বলো তো। ধনে পাতা দিয়ে বাঁধাকপি করেছি, আর ধনে পাতার ডালেও দিয়েছি ধনে পাতায়। দেখো জলপাই দিয়ে ডাল করেছি, সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপরে বেগুনি করব, এই জন্য বেসনের মধ্যে লবণ হলুদ দিয়ে নিয়েছি, বেসনটা মাখিয়ে নেব। তারপরে দেখো বেগুনগুলো কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি, এদের বেগুনি করব। তারপরে চলে এসেছি বিছনা গুছাবো। দেখো মাম্মাম তো ঘুম থেকে উঠেছে, মাম্মামকে খাইয়ে দিয়েছি, তারপরে ছেলে চলে গেল। তারপরে তোমাদের সঙ্গে একটু রান্নাটা শেয়ার করলাম। এই দেখো বিছনাটা এখন গুছাবো, কারণ 10টা বাজে, বিছনা না গুছালে হয় বলো? আমার দেরি হয়ে যায় বিছনা গুছাতে, তার কারণ হাজব্যান্ড ডিউটি যায়, ছেলে স্কুলে যায়, মাম্মাম ঘুম থেকে ওঠে, মাম্মামকে একটু খাওয়াতে হয়। এই করতে করতে আমার বিছনার কাছে আসাই হয় না। বিছনাটা গুছিয়ে নেবো। দেখো বিছনা অগুছালো থাকলে দেখতেও ভালো লাগে না নিজের কাছে। ঘরটা পরিষ্কার গুছিয়ে রাখলে নিজের কাছেও দেখতে ভালো লাগে, নিজেকেও ফ্রেশ মনে হয়। আমি বিছনার কাছে আসতেই পারি না 10টা ছাড়া, ছেলে স্কুলে চলে যায়, তারপরেই আমি বিছনার কাছে আসি। দেখো বিছনাটা গুছিয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। সোফাটার কভারটা অগুছালো হয়েছিল, সেটাও একটু টান করে গুছিয়ে নিলাম। আর এই দেখো তারপরে ছেলে যে পড়ে সেই ঘরটাও একটু গুছিয়ে নিয়েছি, বই টইগুলো। এই যে মাম্মামকে দেখিয়ে দিলাম, মাম্মাম ঘুম থেকে উঠে খেলা করে বেড়াচ্ছে। আমি বললাম কি একটু নাচো তো মাম্মাম, তাই একটু হাতটা দিয়ে এরকম করে একটু নেচে দেখিয়ে দিল। বাইরে জগদ্ধাত্রী পুজোর গান চলছে তো, তখন তাই একটু নাচলো গান শুনে। এই দেখো বেসিনটা পরিষ্কার করে নিয়েছি। বেসিনটা মুখ ধোয়ার বেসিন পরিষ্কার না করলে ভালো লাগে না। চান করে চলে এসেছি, ছেলে চলে যাওয়ার পরে রান্না বান্না করলাম, বিছনা গুছালাম, তোমাদের তো সেটা দেখালাম। তারপরে কটা জামা কাপড় ছিল কেচেছি, ঘর মুছেছি। মোছার পরে এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এগুলো খুব তাড়াতাড়ির সঙ্গে করেছি। তারপরে মাম্মামকে চান করালাম। মাম্মামকে চান করানোর পরে আমি চান করলাম, চান করে পুজো দিয়ে আসলাম। মাম্মামের কাছে ফোন রেখে পুজো দিয়ে এসেছি, ফোন চালিয়ে দিয়েছি ওকে। তারপরে এখন এই যে মাথাটা আঁচড়াবো, চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। চলো মাথাটা আঁচড়িয়ে নিই, চুলটা না আঁচড়ালে ভালো লাগে না। এই দেখো আমার যেন তো অনেক চুল ছিল, উঠে যাচ্ছে সব চুল, উঠে চুল সব কমে যাচ্ছে। পুজোর সময় একটু চুল কেটেছি, লেন্থে আর একটু বড়ো ছিল চুলটা, চুল কেটেছি। চুল উঠে
সব চুল চিরুনি ভরে যাচ্ছে, তা কী করবো, ওই জন্য চুল কেটে ফেলেছি, অনেকটা চুল কেটে ফেলেছি। আমার আরও বড় চুল ছিল, প্রচুর চুল ওঠে কেন কি জানি, এত চুল উঠছে, চিরুনি ভরে যায় চুল উঠে। এই দেখো মাথাশ্রী চুল বেঁধে সিঁদুর পরে নিয়েছি। আর এই দেখো মাম্মাম খেলা করছে সোফায় বসে। ঠিক আছে, দুপুরবেলা খাওয়া দাওয়া করার সময় তখন আসবো। এই দেখো আমি কতগুলো জলের বোতল ফ্রিজে ভরবো বলে এসেছি। মাম্মাম আমাকে ভরতে দিচ্ছে না, মাম্মাম একা একাই ফ্রিজে জলের বোতলগুলো ভরছে। দেখো আমার হাতে হাতে কাজ করছে মাম্মাম, কি সুন্দর। মাম্মাম সব জলের বোতল, আমি একে একটা জলের বোতলও ভরতে দেয়নি, সব জলের বোতলগুলো একা একা ভরছে। দেখে ভালো লাগছে, বাচ্চারা যদি কাজ করে ভালো লাগে। আমি বললাম তুই পারবি না, জলের বোতলগুলো ভারী, কিন্তু শুনবে না, আমাকে ধরতেই দেবে না, হাত দিতে দেবে না, নিজে নিজেই ভরবে ফ্রিজে জলের বোতলগুলো। জলের বোতলগুলো ভরে ও দরজাটা দিয়ে দিল। তারপরে দুপুরের খাবার নিয়ে চলে এসেছি। দেখো এই দেখো ধনেপাতা বাটা, বাঁধাকপি, আর এই যে বেগুনি, আর এই যে জলপাই দিয়ে ডাল। আজকে এই রান্নাই করেছি, এটা দিয়ে ভাত খেয়ে নেবো। চলো, লঙ্কাটা এখন খাবো না, লঙ্কাটা খাবোই না আমি, কারণ ধনেপাতাটা খুব ঝাল হয়েছিল। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো আমি সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতে চলে এসেছি। ধূপকাঠিটা জ্বালিয়ে নেব, এখন বিকেল 5:30 বাজে। সন্ধ্যা দেব এখন। ছেলে পড়তে চলে গেছে 5টার সময়, ও বাড়ি আসবে 7টার সময়। মামামকে নিয়ে এসেছি সঙ্গে করে আমার সাথে। মামামও দেখো আমার পেছনে দাঁড়িয়ে আছে, তোমরা দেখতে পাবে না। এই যে ধূপকাঠিটা দেখিয়ে নিচ্ছি। হাজব্যান্ডকে বললাম কি একটু ক্যামেরাটা ধরে দাও না, আমি তো একা একাই ক্যামেরা ধরে ভিডিও করি, ভালোভাবে নিজেকে দেখিয়ে কাজ দেখাতে পারি না, তুমি একটু ক্যামেরাটা ধরে দাও, তাহলে একটু ভালো হয়। তাও একটু ক্যামেরাটা ধরে দিল, তাই আমি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারছি। দেখো প্রদীপ ধরিয়ে নিয়েছি, প্রদীপটাও দেখিয়ে নেব। এই যে প্রদীপটাও দেখিয়ে নিচ্ছি ঠাকুরের সামনে। প্রদীপটাও দেখানো হয়ে গিয়েছে, চলো এবার নিচে নিয়ে যাব, তুলসীতলায় প্রদীপটা দেখাবো আর ধূপকাঠিটা রেখে আসবো। চলো তাহলে আমার সঙ্গে তোমরাও চলো। দেখো ধূপকাঠি নিয়ে চলে এসেছি, এই যে ঘরে দেখাবো ধূপকাঠিটা আর প্রদীপটা। একটু লাইটটা জ্বালিয়ে নেব, অন্ধকার। প্রদীপটা ধূপকাঠিটা ঘরে দেখিয়ে নিয়ে তারপরে তুলসীতলায় দেখাবো। দেখো দেখাচ্ছি ধূপকাঠিটা আর প্রদীপটা। এই দেখো এবার তুলসীতলায় নিয়ে যাচ্ছি, প্রদীপটা ধূপকাঠিটা দুটোই তুলসী পাত্রে রেখে আসবো দেখিয়ে। বাইরে দেখেছো আমরা লাইটিং জ্বালিয়েছি, লাইট জ্বলছে বাইরে। এই দেখো আমাদের বাড়ির সামনে লাইটিং। তারপরে সন্ধে টন্ধে দেখানোর পরে হাজব্যান্ড দেখি চা করছে, সবার জন্যই চা করবে আমাদের। তা আমি বললাম ভালোই তো তুমি চা করছো, চা করে একটু খাওয়াও আমাকে। ও যখন ডিউটিতে থেকে বাড়ি আসে তখন আমাকে প্রায় কাজেই সাহায্য করে। আমি মাম্মামকে নিয়ে সারাদিন একা একাই কাজ করি, ও বাড়ি থাকলে মাম্মামকে রাখে, আমি কাজ করি। ও আমাকে অনেক কাজে হেল্প করে। আমি ওকে পেয়ে আমার জীবনে ধন্য। আমি আমাকে ভালোবাসে খুব। দেখো আমাদের দুজনের জন্য চা বেড়ে নিলাম, আর এদিকে মাম্মাম খেলছে, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। এই দেখো মাম্মাম খেলা করছে, গাড়ি জ্বালাচ্ছে। তো চলো চা খাবো, চা খেয়ে নিই। সন্ধ্যাবেলা চা না খেলে ভালো লাগে না। এই দেখো চা আর বিস্কুট নিয়ে চলে এসেছি। তবে চাটা খেয়ে রান্নাঘরে রুটি করব।
এই দেখো রুটির জন্য ছোলার ডাল করবো আজকে। প্রেসারে ছোলার ডালটা সিদ্ধ করে নিয়েছি। তারপরে এই যে মামামের দুধ জাল দিচ্ছি। মামামের দুধ জাল দেওয়া দুধটা ফুটছে। আর এই জায়গায় ছোলার ডালের মধ্যে একটু আলু দেবো, তাই আলুটা লাল করে ভেজে নিচ্ছি। সেদিনকে মেলায় গিয়ে, কালকে মেলায় গিয়ে এই কাপ 4টে কিনেছি আমি। দেখো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই আজকে দেখিয়ে দিলাম। এই 4টে কাপ কিনেছি মেলাই থেকে। আর কেমন হয়েছে ডিজাইনটা একটু জানিও তো। আর হচ্ছে একটা ক্লিপের কিনেছি সেট, আর ছাদে জামা কাপড় মেলার জন্য। আর মাম্মাম এই যে এই পুতুলটা কিনেছে, এই যে মাম্মাম এই পুতুলটা কিনেছে, এই পুতুল দুটো। এটা আমরা মেলা থেকে কিনেছি। সবাই জানিও কমেন্ট করে কেমন হয়েছে মাম্মামের পুতুল, আমার কাপ, ক্লিপ। তা দেখো রাতে ডিনার নিয়ে চলে এসেছি। এই যে ছোলার ডাল রেডি হয়ে গিয়েছে, ছোলার ডাল আর এই যে পরোটা, রুটি পরোটা আমরা খেয়ে নেবো এখন। ছোলার ডাল আর পরোটা আমরা খেয়ে নিই এখন। রাতের ডিনারটা করে নিই। এখন রাতে 11:30 বাজে, খেতে বসেছি রুটি আর ছোলার ডাল। তাহলে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই আজকের মতো।